বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলতেন, ভক্ত হবি তো বোকা হবি কেন, সব সময় হুঁশিয়ার থাকতে হয়। ঠাকুর আরও বলতেন, দেখ, মা আমাকে এমন এক অবস্থায় রেখেছেন যে নিজের শরীরে কাপড় রাখতে পারি না, তবু আমি কোনো ব্যাপারে অন্যমনস্ক নই। ঠাকুর আমাদের বলেছিলেন যে অসাবধানী সে বোকা। অগোছালো অমনোযোগীদের ঠাকুর তিরস্কার করতেন। অসাবধানতা চরিত্রের একটা বিশেষ ত্রুটি। ঠাকুরের কর্মপ্রণালী ছিল দ্রুত, অথচ তিনি তাড়াহুড়ো ও বিশৃঙ্খলা পছন্দ করতেন না। প্রকৃত মানুষ হতে গেলে তাকে সতর্ক হয়ে বিবেক বুদ্ধি জাগ্রত রাখতে হবে। কেউ যদি বাহ্য জ্ঞান হারাতে চায় তাকে ঠাকুরের মতো সমাধিতে ডুবতে হবে। কেউ ভক্তিমূলক গান গাইলে ঠাকুর বাহ্য জ্ঞান হারিয়ে সমাধিতে মগ্ন হতেন, কিন্তু গায়ক যদি সঙ্গীতে তালভঙ্গ করত তা ঠাকুরকে যন্ত্রণা দিত এবং সাধারণ ভূমিতে নিয়ে আসত। ঠাকুর কাউকে কাউকে বিভিন্ন সাধন পথ নির্দেশ করেছিলেন সত্য, কিন্তু আমাকে তিনি, স্বামী তুরীয়ানন্দ বলছেন, কেবল ধ্যান জপেরই উপদেশ দিয়েছিলেন। তবে গভীর রাত্রে মধ্যরাত উলঙ্গ হয়ে ধ্যান করতে বলেছিলেন। ঠাকুরের একটা বিশেষত্ব ছিল, তিনি উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না, বিশেষ লক্ষ্য রাখতেন শিষ্য উপদেশ অনুযায়ী চলছে কিনা। ওইরূপ উপদেশ দেওয়ার পরেই একদিন জিজ্ঞাসা করলেন, কিরে, ন্যাংটা হয়ে ধ্যান করিস তো? আমি বললাম, হ্যাঁ। কেমন বোধ হয়? মহাশয়, যেন মনে হয় সমস্ত বন্ধন চলে গেছে। ঠাকুর বলছেন, হ্যাঁ, ওইরূপ করবি, খুব উপকার পাবি। আর একদিন ঠাকুর আমায় বলেছিলেন, মন মুখ এক করাই হচ্ছে সাধন। আমি তখন খুব শঙ্করে বেদান্ত চর্চা করছি। আমায় ঠাকুর বললেন, ওরে, জগৎ মিথ্যা, মুখে বললে কি হবে? ওই নরেনও কথা বলতে পারে, ও যদি জগৎ মিথ্যা বলে জগৎটা অমনি মিথ্যা হয়ে যায়। ও যদি বলে কাঁটা গাছে কাঁটা নেই, কাঁটা গাছে নেই হয়ে যায়। কিন্তু তোরা কাঁটায় হাত দে, কাঁটা অমনি প্যাঁক করে ফুটবে। শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি বিষয় 3 বার করে অভ্যাস করতেন। অভ্যাসের দ্বারা, সাধনের দ্বারা নতুন জ্ঞান লাভ হয়। কিছু সাধন কর, কিছু অভ্যাস কর। সাধন স্বভাবতই হলো সিদ্ধি, বন্ধন ও মুক্তি, দুই মনে, আত্মা মনের অতীত। ঠাকুর বলতেন, সন্ন্যাস কি সোজা কথা? আরও বলতেন, তাল গাছ থেকে হাত পা ছেড়ে যে পড়তে পারে সেই সন্ন্যাসের উপযুক্ত। সে কি সোজা কথা? চরিত্র বল না থাকলে শুধু কথায় কি কাজ হবে? এখানেই যত লোকের পতন। ঠাকুর বলতেন, সকলেই ওতে পড়ে আছে, মাত্র 2-4 জনকে যা সরিয়ে রেখেছেন। একবার ওতে আসক্ত হলে আর রক্ষা নেই। যতক্ষণ না কেউ ওর পাল্লায় পড়ছে ততক্ষণ বেশ আছে। কামের প্রভাবে মানুষকে অত্যন্ত হীন করে। সংযমের সঙ্গে সঙ্গে একটা উচ্চ ভাব থাকা চাই। লোকে অনিষ্ট করলেও আমি অনিষ্ট করব না, সব সহ্য করে নিতে হবে। কারণ কিছু করলেই আবার প্রত্যাঘাত ফিরে আসবে নিজের দিকেই। ঠাকুর বলতেন, যে অপরকে অভিশাপ দেয় এবং ভিতরে বিদ্বেষ পোষণ করে সে মুক্তি লাভ করতে পারে না। সাধুদের উদ্দেশ্যে বলেন, দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো রকমে দিন যাপন হচ্ছে। ঠাকুর যেমন বলতেন, মা, দিন তো গেল, এখনো তোমার দেখা পেলাম না। সেরকম কে বলে? মেদাটে নিস্তেজ নিরুদ্যম হয়ে বসে আছে, এসব পড়ে রক্ত গরম হয় না? তোমাদের যেন মাছের রক্ত। স্বামীজি বলেছিলেন, 29 বছরের মধ্যে সব সেরে নিয়েছি। জীবনের উদ্দেশ্য কি একবার ভেবে দেখেছ? ঠাকুরই আমাদের জীবনের উদাহরণ। ঠাকুর বলতেন, কারুর কাছে কিছু আশা রাখবে না, কিন্তু সকলকে দেবে, তা না হলে শুকনো ভাব এসে পড়বে। এইটি ঠাকুরের ঘরে পাবে। তা না হলে, আমি অনেক সাধু দেখেছি যারা ভাবে আমি সাধু হয়েছি, আমার কারোর সঙ্গে সম্বন্ধ নেই। ঠাকুর আমাদের শেখাতেন, সব কাজ করবে হাত দিয়ে, কিন্তু মন তার কাছে পড়ে থাকবে।
আমরা এই চোখে দেখেছি, এই কর্ণে শুনেছি। স্বামীজির উদ্দীপনা দেখে ঠাকুরের এত উৎসাহ সত্ত্বেও ভাবতাম এই জীবনে বুঝি কিছু হলো না, জীবন বুঝি বৃথা গেল। তারপর ঠাকুর সুসময় দিলেন। আমাদের ঠাকুর পাপ কথাটা সহ্য করতে পারতেন না। কাউকে পাপী ভাবতে বিশেষ করে নিষেধ করতেন, বরং এরূপ ভাবতে শিক্ষা দিতেন যে আমি তার নাম করছি, আমার আবার কিসের ভয়, কিসের ভাবনা। ওরে মা আছেন যার ব্রহ্মময়ী, কার ভয়ে সে হয় ভীত। ঠাকুর বলছেন স স স, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যেন মাথায় দিব্য দিয়ে বলেছেন যে ইহা ছাড়ার উপায় নেই। কারণ আবার বলছেন যে সয় সে রয়, যে না সয় সে না সয়। অতএব আমাদের সহ্য করতেই হবে। সর্বদা ঠাকুরের কথা মনে করবে যে দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থেকো, তাহলে আর দুঃখ কষ্টে মূর্ছমান হতে হবে না। ঠাকুর বলতেন শোলার আতা দেখলে আসল আতা মনে হয়, তেমনি তাহার ফটো তাহাকেই মনে করাবে। তাহাকে ফটোতে প্রত্যক্ষ করলে সত্য জ্ঞানে তাহার সেবা পূজা সব করে যাও, দেখবে সত্য সত্যই তাহার ভাবে অনুপ্রাণিত হয়ে যাবে। আমাদের গুরুদেব ছিলেন সিদ্ধযোগী, তার কাছে কেউ স্বীয় মনোভাব গোপন করতে পারত না। ঠাকুর আমাদের মন পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতেন, তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে হতো না, তিনি আমাদের অজ্ঞাত মনোভাব ব্যক্ত করে দিতেন। আমরা বুঝতে পারতাম না যে তিনি আমাদের মহাশিক্ষা দিচ্ছেন, কিন্তু তিনি সর্বদাই আমাদের দিকে লক্ষ্য রাখতেন। আমাদের কোনো চিন্তা বা কার্য তার দৃষ্টি এড়াতো না। যে সকল বিপদ আমাদের সাধন পথে ছিল সেগুলি হতে তিনি সন্তর্পণে আমাদের রক্ষা করতেন। ঠাকুর আমাদের বলেছিলেন যে তার অনেক ভক্ত আছে যারা ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন দেশে থাকে এবং যাদের চালচলনও ভিন্ন। তারাও আমার পূজা করবে, তারাও মায়ের সন্তান। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।